এই পৃথিবীতে যদি কিছু আপন বলে জিনিস হয় তা হলো সময়। সময় যদি তোমার ভালো থাকে তাহলে সবাই আপন, সময় যদি খারাপ হয় তাহলে সবাই পর। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজ হচ্ছে শনিবার। আজ আমি সকাল সকাল উঠে গেছিলাম, বাবুকে আজকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে। অন্যদিন আমার হাজব্যান্ডই বাবুকে দিয়ে আসতে যায়, তো আজ হচ্ছে আমি গেছিলাম। আজকে ও খুবই কাঁদছিল, রোজই কাঁদে, যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে সবাই জানে যে ছোটো বাচ্চারা কাঁদবেই। তো আজকে একটু বেশি কাঁদছিল বলে তাই জন্য আমি দিয়ে আসতে গেছিলাম। আর হচ্ছে ওর ব্যাগটা হচ্ছে ওর দিদি আর দাদা নিয়ে যায়। ও ব্যাগ নিয়ে যেতে স্কুলে একদম চায় না, ওকে লুকিয়ে আমরা ব্যাগটা দিয়ে আসি। ওকে আগে ওর পাপা নিয়ে চলে যায়, তারপরে আমি ওই আমার দিদির মেয়ের হাত দিয়ে ব্যাগটা পাঠাই। ওরা তিনজনে যেহেতু একই স্কুলে পড়ে তার জন্যে আমার খুবই সুবিধা হয়। তো তার জন্যে বাবুকে দিয়ে আসতে হয়েছিলো আজকে লুকিয়েও ব্যাগটা। তো তারপরে বাড়িতে এসে রান্না বান্না স্টার্ট করছি। তার আগে আমি সব সবজিগুলো কুটে নিলাম। সবজিতে আজকে ছিল ঝিঙে, আলু, ডাঁটা। আজকে ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত করব, আর হচ্ছে ডাল করব। তার জন্যে সবজিগুলো কুটে নিয়েছি। কুটতে কুটতে অনেকটা টাইম হয়ে গেছিলো, আর পাপাও কাজে চলে গেছিলো। পাপা বলেছিল দুপুরবেলা এসে খাবে, তো তার জন্যে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে ঝিঙে আলু পোস্ত আর ডাল করেছি বললাম আপনাদেরকে। তো তারপরে আমি ঘরের পুজো আচ্ছা দিলাম, ঠাকুরকে পুজো আচ্ছা দিয়ে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে খেতে দিয়ে সেবা দিয়ে চলে গেলাম বাবুকে আনতে। এখন বাজে 12:20 মতন। আমার যেতে একটু টাইম লেগে গেছে, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তারপরে যখন গিয়ে পৌঁছেছি তখন বাবুর ছুটি হয়ে গেছে। আমি 2 মিনিট লেটে আজকে গিয়ে বাবুর স্কুলে পৌঁছেছিলাম। দেখি বাবুর টিচাররা বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতে আমাকে বাবুকে দিল, তো আমি বাবুকে নিয়ে বাড়িতে এলাম। তারপরে বাবু বাড়ি ঢুকতে দেখুন জামা প্যান্ট তো খোলেনি, ফ্রিজের দিকে চলে গেছে, ফ্রিজ থেকে এখন চিজ বের করছে। যখন কিছুদিন আগে আমি যখন মার্কেটে গেছিলাম এই চিজের প্যাকেটটা আমি এনেছিলাম। তো এই স্কুল থেকে এসে এখন চিজের প্যাকেটটাকে নিয়ে বসেছে, খেতে তো পারবে না, জাস্ট মুখে নিয়ে টেস্ট করছিল। তারপরে আমি বাবুকে ওটা রাখিয়ে বাবুকে স্নান করালাম, স্নান টান করে জামা প্যান্ট পাল্টে ভালো করে চুল টুল আজিয়ে দিয়েছিলাম। টিভিটা তো চলছিল, ওর টিভি তো আমাকে কাউকে দেখতে দেয় না, ও একাই টিভি দেখে। আর বাবুকে আজকে টিফিনে দিয়েছিলাম চিড়ে ভাজা, তো চিড়ে ভাজা নিয়েও বাবু বসেছে। ওকে যেহেতু খেতে দিয়েছি তো আজকে একা একাই খাচ্ছে। ও খেতে গিয়ে বড্ড জ্বালায়, খুব দুষ্টুমি করে খেতে খেতে। তো তার জন্যে ওকে আমি বলছিলাম বাবু তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, ওকে না বললেও খাবে না। তারপরে আমরা দুজন মিলে ঘুমিয়ে পড়েছিলাম। ওর পাপা এসে ভাত খেয়ে চলে গেছিলো 4টের সময়। তারপরে আমি আর বাবু শুয়ে পড়েছিলাম। তারপর এখন বাজে সন্ধ্যে 6টা মতো। সন্ধ্যে 6টার ওয়েদারটা দেখুন আমাদের এখানে কত সুন্দর, দেখে মনে হচ্ছে না যে সন্ধ্যে 6টা মতন বাজে। তো আমাদের এখানে সন্ধ্যে হতে হতে 7:30 বেজে যায়। তো আমরা ওই জন্য একটু ছাদের দিকে গেছিলাম, ভাবলাম একটু আজকে একটু ছাদে ঘুরে আসি, তার সাথে আপনাদেরও একটু ছাদে নিয়ে যাই। এই আমিও গেছি, দুই বাবু আমাদের গেছে ওপরে ছাদে। ওরা খুব দৌড়াদৌড়ি করছিল ছাদের ওপরে, দুষ্টুমি করছিল। আর আমাদের এখান থেকে হায়দ্রাবাদ শহরটা দেখে কত সুন্দর লাগে। আর দুজনে যেহেতু বদমাশি করছিল আমি তাই দুজনকে নিয়ে নিচে চলে এসেছিলাম। এসে আমাদের এখান থেকে দেখছিলাম আমাদের এখানে অনেক পায়রা আছে। আমাদের হায়দ্রাবাদে এখানে অনেক পায়রা ঘোরে, ঠিক আছে, অনেকের বাড়িতে পোষে। আবার রাস্তায় যেগুলো অনেক অনেক পায়রা থাকে, সকালবেলা যখন টার্মিনালের দিকে যাওয়া যায় তখন অনেক অনেক পায়রা দেখতে পারবেন। যারা হায়দ্রাবাদে থাকেন অবশ্যই জানেন। পুরোনো পোলের দিকে যেতে একটা জায়গা আছে পোলের ওপর থেকে, সেখানে অনেক পায়রা খেতে দেয়। আমরা কম যাই ওখানে মাঝে মাঝে ফটো তুলতে, ভিডিও তুলতে, পায়রাদের খাওয়াতে।
আমার বেশ ভালোই লাগে ওই জায়গাটায় গেলে। তারপরে নিচে এসে আমাদের গাছগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি একে রোজ জল দিই, মাটি একটু একটু করে সুন্দর করে দিই, অল্প অল্প করে রোজই মাটি দিই অল্প অল্প করে। দেখুন আমাদের কুমড়ো গাছের পাতাগুলো কত বড় বড় হয়ে গেছিলো। ওই জন্য আমি একটা স্প্রে বোতল ঘরে ছিল, তার ভেতরে কিছুটা জল ভরে আমি স্প্রে করে দিচ্ছিলাম। বেশি জল দিলে না পুরো নিচে যে ব্যালকনির জায়গাটা পুরো জল 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 হয়ে যায়। ওই জন্য একটা স্প্রে বোতলও করে টবের ভেতরটাই জল দিচ্ছিলাম। আর আপনারা আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন তাও বলবেন। আর আজকের মতো টাটা, গুড বাই। সকলে ভালো থাকেন। নতুন একটি ভিডিও দেখা